আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে চাইছেন বা ফিল আপ করার কথা ভাবছেন। অনলাইনে ফিল আপ যে কেউ করতে পারবে। যদি আপনাকে বিএলও বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে ফর্ম দিয়ে যায়, তারপরেও কিন্তু আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন। বা যাকে এখনো ফর্মটি দেয়নি, সেও কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। তবে অনলাইন ফিল আপ করার কিছু শর্ত রয়েছে। আর অনলাইনে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আমি নিজেরটা অনলাইনে সাবমিট করে দিয়েছি। তো একদম এ টু জেড পুরোটা ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো শর্তগুলো কি কি বলি, অনলাইনে ফিল আপ করার আগে আপনাকে কয়েকটি জিনিস রেডি রাখতে হবে। সেটা হচ্ছে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন তার আগে আপনাকে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক নাও থাকে, আপনি অনলাইন করার সময় কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন একবারে। ২ নম্বর পয়েন্ট, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, তারা কিন্তু এসআইআর এনুমারেশন ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবেন না। কারণ আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে, সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ৩ নাম্বার, আধার কার্ডের নামের স্পেলিং এবং ভোটার কার্ডের নামের স্পেলিং একই হতে হবে। আধার কার্ডের আপনার নামের যে বানানটা আছে আর ভোটার কার্ডের নামের যে বানান আছে, সেটা যেন একই থাকে। তবেই কিন্তু আপনারা অনলাইন ফিল আপ করতে পারবেন, নাহলে একটি এরর মেসেজ পাবেন। আর ৪ নাম্বার, অনলাইন করার পর একটি প্রিন্ট কপি, অ্যাকনলেজমেন্ট কপি বিএলও কে জমা দিতে হবে বা বিএলও কে ফোন করে জানিয়ে দিতে হবে। সেই অ্যাকনলেজমেন্ট কপিটিও কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, এই ফর্মটি অনলাইন করার একটা সুবিধা আছে। ফর্মটি যারা নিজের ইচ্ছায় অনলাইন করে দিয়েছে, তাদের ফর্মটা কিন্তু সাথে সাথে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আর যারা অফলাইনে বিএলওর কাছে জমা দেবেন, তাদের ফর্মটি কিন্তু আবার বিডিও অফিসে বিএলও জমা দেবে এবং বিডিও অফিস থেকে সেই ফর্মটিকে অনলাইন করা হবে। তো অনেক সময় আমরা দেখি যে অনেকে বাংলায় ফর্ম ফিল আপ করছে, এনুমারেশন ফর্ম। তো তারপর সেই ফর্মটা যখন বিডিও অফিসে জমা দেবে, তখন কিন্তু একটা বানাম ভুল হওয়ার চান্স থাকতে পারে। কারণ আপনি যে ইংলিশে যে বানানটি লেখেন, যে এন্ট্রি করবে, ডাটা এন্ট্রি করবে, সে তো সেটা নাও লিখতে পারে। তার জন্য সবাই কিন্তু অবশ্যই ফর্মটি ইংলিশে ফিল আপ করে দেবেন। ক্যাপিটাল লেটারে ইংলিশে ফিল আপ করবেন, তাহলে বানানটা ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। আর যদি সম্ভব হয়, আপনার ফর্ম আপনি নিজেও অনলাইন করে দিন, তাহলে সাথে সাথেই কিন্তু ডিজিটালাইজড হয়ে যাবে। তো এইবার আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। চলুন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিই। এসআইআর এর ফর্ম অনলাইনে ফিল আপ করার জন্য সবার প্রথমে গুগলে চলে আসবেন, এসে সার্চ করবেন ভোটার্স পোর্টাল বলে। সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি পাবেন, ভোটার সার্ভিস পোর্টাল, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা লগ ইন, একটা সাইন আপ। যাদের আগে থেকে আইডি ক্রিয়েট করা আছে তারা লগ ইন করে নেবেন, আর যাদের ক্রিয়েট করেনি তারা সাইন আপ করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পরেই প্রথমে আপনার ফোন নাম্বার চাইবে, যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে। সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন, বসিয়ে নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে একবার ভেরিফাই অপশনে ক্লিক করুন। তারপর পোর্টালটি, মানে আপনার লগ ইন আইডি দিয়ে করা ছিল, সেটি ওপেন হয়ে গেল। দেখুন এখানে আপনার নামও দেখাচ্ছে। তো তারপর এখানে দেখুন লেখা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, আর তার নিচেই আছে ফিল এনুমারেশন ফর্ম। তো এই ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করুন। এরপর এরকম আরেকটি নতুন উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখানে দেখুন লেখা আছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। তারপর দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট। এখান থেকে আপনাদের যে স্টেট হবে সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন পাশের ঘরে বলছে এন্টার এপিক নাম্বার ইন 2025। 2025-এর আপনার যে নতুন ভোটার কার্ড নাম্বার আছে সেটা এখানে বসাবেন, কারণ অনেকের ক্ষেত্রে পুরনো ভোটার কার্ডও থাকতে পারে, সেটা বসাবেন না। নতুন যে ভোটার কার্ড নাম্বার সেটাই কিন্তু এখানে বসাবেন। ভোটার কার্ড নাম্বারটি বসানোর পরে এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের ভোটার কার্ডের যে তথ্য, সেই সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন। আপনার নাম দেখতে পারবেন, ভোটার কার্ডের নম্বরটি আরেকবার দেখতে পারবেন, 2025 সালের কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে সেটা দেখতে পারবেন, 2025 সালে আপনি কোন স্কুলে ভোট দেন, কত নম্বর আপনার বিধানসভা, সবই কিন্তু এখানে দেখতে পারবেন। পুরোটাই 2025 সালের। তার নিচে দেখতে পারবেন আপনার যে বিএলও আছে, সেই বিএলওর কন্ট্যাক্ট নেম এবং নাম্বারটাও কিন্তু এখানে দেখাবে। সেটাও একবার আপনি মিলিয়ে দেখে নেবেন।
এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন বলছে মোবাইল নাম্বার। এখানে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বারটি দেবেন, যেটি আপনার বর্তমান ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে। যদি কারোর লিঙ্ক না থাকে তাহলে সে দেখুন এখানে ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রু ফ্রম 8 এই অপশনে ক্লিক করে লিঙ্ক করে নেবেন। তো আমার যেহেতু লিঙ্ক করাই আছে তার জন্য আমার ফোন নাম্বারটি আমি এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। আপনারাও কিন্তু এটাই করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে এরকম আরেকটি অপশন আসবে, সেখানে আপনাকে আপনার ওটিপিটি বসাতে হবে, যেটি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে গেল। সেখানে ওটিপিটি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন লেখা আছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে 3 ধরনের ক্যাটাগরি আছে। প্রথমটা আছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, মানে যাদের বয়স 38 এর নিচে তাদের জন্য এই অপশনটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ থাকবে, কিছু করতে পারবেন না। দ্বিতীয়টা আছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, যাদের নিজেদের নাম নেই কিন্তু তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম আছে, তারা এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আর যাদের কোনোটাতেই নাম নেই তারা 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু বাবা মায়ের নাম আছে তার জন্য আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচের দিকে আসতে হবে। আসার পরে সার্চ বাই এসি পার্ট পার্ট সিরিয়াল ডিটেলস ইন লাস্ট এসআইআর, তো এখান থেকে যে স্টেট হবে সেই স্টেটটা বসিয়ে দিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম। এরপর আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002। 2002-এ আমি যেহেতু আমার মায়ের নাম দিয়ে করতে চাইছি, তো আমার মায়ের 2002-এ কত নম্বর বিধানসভায় নাম ছিল সেটা এখানে বসাতে হবে। এরপর আছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম ইন 2002। 2002 সালে 78 নম্বর বিধানসভার কত নম্বর পোলিং স্টেশনে আমার মায়ের নাম ছিল সেটা এখান থেকে সেই পার্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। এটা আপনারা 2002 সালের ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন। এরপর পার্ট সিরিয়াল নম্বর ইন 2002। 2002-এ কত নম্বর সিরিয়াল নম্বর ছিল সেটাও আমি এখান থেকে বসিয়ে দিলাম। এরপর আছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ। আমার সাথে আমার মায়ের যে সম্পর্ক সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ইউর রিলেশনশিপে গেলে আপনারা 4টে অপশন দেখতে পারবেন, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তো এখান থেকে আমি মাদার অর্থাৎ মায়ের নামটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এই সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন আরেকটি অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। তো সেইখানে আমার মায়ের সমস্ত তথ্য কিন্তু দেখিয়ে দিচ্ছে, যেটা 2002 সালে ছিল। আর তার ঠিক নিচে একটা চেক বক্স আছে দেখুন, মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এই চেক বক্সটিকে আপনারা অন করে দেবেন। অন করে এই যে কন্টিনিউ বাটনটি আছে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এরপর এরকম আরেকটি নতুন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের নিজেদের 2025 সালের তথ্য দিতে হবে। প্রথমে ডেট অফ বার্থ আছে, এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ বসিয়ে দেবেন, সঠিক জন্ম তারিখ। সেটা যদি ভোটার কার্ডে ভুল থাকে আপনারা সঠিকটাই দেবেন। আধার কার্ড দেখে হোক, ভোটার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে হোক, যেটা খুশি দেখে বসিয়ে দেবেন। এরপর আপনাদের নিজেদের আধার নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর ফাদার্স বা লিগ্যাল গার্জিয়ান, আপনার বাবা অথবা অভিভাবকের নাম এখানে বসাতে হবে, যেরকমটা আমরা অফলাইনে দেখিয়েছিলাম। তারপরে ঘরে আছে ফাদার্স বা গার্জিয়ানস এপিক নাম্বার, আপনার বাবা বা অথবা অভিভাবকের যে নামটি আপনি লিখলেন তার এপিক নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে পাশের ঘরে বসিয়ে দিন। এরপরে আপনার মায়ের নাম, মায়ের নামটাও এখানে বসাতে হবে। তারপর মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাতে হবে না। এরপর আছে স্পাউস নেম, মানে আপনার স্ত্রীর নাম। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আছে স্পাউস এপিক নাম্বার, আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং একটি ফটো এখানে আপলোড করতে হবে, যেটা আমরা এনুমারেশন ফর্মে একটা ফটো কালারিং ফটো আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, সেই একই পদ্ধতিতে এখানে একটা ফটো কিন্তু আপলোড করতে হবে। আমার একটি পাসপোর্ট সাইজ ফটো আমার কম্পিউটারে রাখা আছে, এই ফটোটি আমি এটা আপলোড করব। আপনাদের প্রয়োজন মতো এটাকে সেট করে সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই ফটোটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন, তাহলে সেইখানে আপনার আত্মীয় অথবা মা বাবা দাদু ঠাকুমা যারই তথ্য দিয়েছেন তার তথ্যটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি দেখে নেবেন আপনি ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি ভুল হয় নিচের এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন প্রিভিউ আর সাবমিট অপশন আছে। আপনি এই প্রিভিউ অপশনে ক্লিক করে সমস্ত তথ্যগুলো আর একবার দেখে নেবেন। পুরোটা যতটা আপনি ফিল আপ করেছেন সমস্তটাই দেখতে পারবেন। সমস্তটা দেখে নেওয়ার পরে নিচে দেখুন একটা চেক বক্স আছে, এই চেক বক্সটি আপনি ক্লিক করবেন।
চেকবক্সটি ক্লিক করার পরে এই যে সাবমিট অপশনটি আছে, এই সাবমিট অপশনে ক্লিক করলে এইরকম একটি মেসেজ আপনি দেখতে পারবেন। দেখার পর সরাসরি আপনাকে এরকম একটি উইন্ডোতে নিয়ে চলে আসবে। তো আসার পরে এখানে আপনার আধার নম্বর বসাতে হবে। আধার নম্বর বসাবেন, বসানোর পরে গেট ওটিপি অপশন যে আছে, সেই গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটি আপনি এন্টার ইউর আধার ওটিপি, এখানে ওটিপিটি বসিয়ে দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে, প্লিজ ওয়েট। তো তারপরে কিন্তু দেখাবে ইউর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং তারই সাথে সাথে এইরকম একটি মেসেজ কিন্তু আপনার ফোনে চলে যাবে। এইভাবে অনলাইনে আবেদন করার পরে আপনাদের যে বিএলও বা বুথ লেভেল অফিসার যিনি আপনার বাড়িতে ফর্মটা দিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই কিন্তু এই ইনফর্ম করে রাখবেন যে আপনি অনলাইনে ফর্মটা সাবমিট করেছেন। ধরুন একটা বাড়িতে 4 জন মেম্বার, তার মধ্যে 3 জনের ফর্ম অফলাইন ফিল আপ করেছেন, কারণ 3 জনা বাড়িতেই থাকে আর একজনা কর্মসূত্রে বাইরে থাকে। তাহলে সে যদি ফর্মটা অনলাইনে ফিল আপ করে দেয় এবং তার যে অ্যাকনোলেজমেন্ট কপি, দেখুন আমি দেখাচ্ছি, এই কপির একটা প্রিন্ট আউট যদি বাড়িতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এবং তারা যদি প্রিন্ট করে বিএলও কে দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ব্যাপারটি আরো ভালো হবে। যেভাবেই হোক বিএলও কে ইনফর্ম করতে হবে যে আপনি আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করে দিয়েছেন। অনলাইনে সাবমিট করলে কিন্তু কোনো সাইন করতে হচ্ছে না, কোনো সাইনের ব্যাপার থাকছে না। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না, আশা করবো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি।